হ্যালো প্রিয় দর্শক, আপনাদের স্বাগত কুকুজ মুক্তা চ্যানেলে। আজ আমি তৈরি করব খুবই সুস্বাদু এবং রিফ্রেশিং সাবুদানার শরবত। তো চলুন শুরু করা যাক। 1 লিটার দুধকে ভালো করে জাল করে নিচ্ছি। জাল করার জন্য আমি গ্যাসটাকে অন করে দিলাম। এবার আমি কিছুটা দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দুধটা যখন ফুটে উঠেছে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। আর একটু যখন দুধটা ফুটে উঠবে এবার আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এদিকে দেখুন আমি 150 গ্রাম সাবুকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার এটাকেও আমি জাল করে নেব। বন্ধুরা, কড়াইতে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে এবার আমার ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব। এবার আমি সাবুগুলোকে ভালো করে ফুটিয়ে নেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ওটা যখন ফুটে সাদা কালার হয়ে যাবে, দেখুন বন্ধুরা এরকম সাদা কালার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। রাখা সাবুগুলোকে আমি জল জড়িয়ে রেখে দেব। ছেঁকে রাখা সাবুগুলোর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ছেঁকে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছেঁকে রাখা সাবুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এই যে দেখুন ভালো করে মিশিয়ে গেছে। যাওয়া দুধ সাবুটার মধ্যে আমি এবার আমার পছন্দ মতো ফল দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে নিয়েছি কলা, কেটে নিয়েছি বেদানা, আমসত্ত্বা, আপেল আর আঙ্গুর ফল। এবার আমি একে একে পরিমাণ মতো এখানে সব দিয়ে দেবো। এবার সমস্ত রকম ফল ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার সাবুদানার শরবত তৈরি হয়ে গেছে। এটি গরমের দিনের জন্য অথবা উপবাসের পরে একটি দুর্দান্ত পানীয়। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও মজাদার রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।